পশ্চিমবাংলায় কেবলমাত্র দুটো আসনে আমাদের জামানত বেঁচেছে। একজনের নাম মোহাম্মদ সেলিম, আরেকজনের নাম সুজন চক্রবর্তী। একজনের বয়স এই মুহূর্তে 66, আরেকজনের বয়স সম্ভবত নিয়ার বাই 60। ফলে এই নতুন প্রজন্ম হলেই অনেক কিছু হবে, আর একটু বয়স হয়ে গেলে কিছু হবে না, এই ধারণাটা তৈরি করানো হয়েছিল, সেটাও এক অংশের মিডিয়ার দ্বারাই। ভারতবর্ষে যিনি প্রধানমন্ত্রী তার এই মুহূর্তে বয়স 70-এর বেশি, পশ্চিমবাংলার যিনি মুখ্যমন্ত্রী তার বয়স 70-এর ছুঁই ছুঁই। তাদের ক্ষেত্রে তো প্রশ্ন আসে না, মানে চুল না পাকলে কি রাজনীতি করা যাবে না? না, আমি বলছি এটা তো আমাদেরকে শেখানো হয়েছিল। আমরা যখন বাচ্চা ছিলাম, ঠাকুরমার ঝুলি যখন দেখতাম, চ্যানেল ঘোরালে আরো কিছু সংবাদ মাধ্যম সেই সময়তে, মানে 2008 থেকে 2011, এই সিপিএমটা বৃদ্ধতন্ত্রে ভরে গেছে, সিপিএম পুরো পাকা চুলে ভরে গেছে। আমরা বলছি পশ্চিমবাংলা এবং দেশের ক্ষেত্রে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর যে বয়স, সেই কনসিডার করে তো কেউ বলে না যে তৃণমূল কংগ্রেসটা আজকে এই অবস্থায় গিয়ে দাঁড়ালো। তৃণমূলের কজন নতুন মুখ ছিল জীবনে? কোনোদিন আপনারা প্রশ্ন করেছেন কাউকে? আপনি জিজ্ঞেস করবেন